ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো এই মুহূর্তে যে খবর নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে 5% মামলায় কেন চাকরি হবেই, এই কথা এত জোর দিয়ে এত নিশ্চিত আকারে কেন বলা হচ্ছে, তার উত্তর পর্ষদ স্বয়ং নিজেই। এবং পর্ষদের তৈরি করা যে রুলস, রাজ্য সরকারের তৈরি করা যে গেজেট, সেই গেজেট কিন্তু এই 5%-এর 2150 জনের চাকরি সুনিশ্চিত করতে চলেছে আগামী বেশ কয়েকদিনের মধ্যে। আমরা এই 5% মামলায় কেন চাকরি হবে এইটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি আরসি বাগচি তৎকালীন পর্ষদ সচিব তার সেই ম্যামের একটি রিপোর্ট কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে পৌঁছে গেছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। 2150টা সিটে কী যোগ্যতা থাকলে তার চাকরি নিশ্চিত হবে সেটা নিয়ে আলোচনা করব। কোন 8 জেলায় অতিরিক্ত নিয়োগ হয়েছিল সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42,949, এই যে 2016 সালে যে নিয়োগ হয়েছিল, এই নিয়োগটা কীভাবে সম্পন্ন হয়েছিল আগে সেটা আমরা একটু দেখে নিই। এই মামলাতে আরসি বাগচি ম্যাডাম যেমন একটি রিপোর্ট দিয়েছিল, তেমনি যে কোম্পানি ওএমআর প্রস্তুত কারক সংস্থা, ওএমআর মূল্যায়নকারী সংস্থা এবং প্যানেল তৈরি করার সংস্থা, তারা একটি রিপোর্টও কিন্তু পেশ করেছিল। সে এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, তারা কিন্তু প্রিপেয়ার করেছিল ইনিশিয়াল এবং অ্যাডিশনাল এমপ্যানেল লিস্ট, এবং সেটা কিন্তু ট্রেন এবং নন ট্রেনের ক্ষেত্রে। তো কাস্ট, মিডিয়াম, ক্যাটাগরি এবং টোটাল মার্কস ওয়াইজ তারা করেছিল। তো যে আমরা ইনিশিয়াল যদি এমপ্যানেল লিস্ট আমরা দেখি, তো সেক্ষেত্রে 1-2 তাদের দেওয়া রিপোর্ট অনুসারে 1-2-2017 সালের ট্রেন্ডের অল মিডিয়ামের ক্ষেত্রে 11,045 জনের নাম তারা মানে লিস্ট আউট করেছিল। দেন 3-2-2017 আনট্রেন আদার দেন বাংলা মিডিয়াম, মানে বাংলা মিডিয়াম ছাড়া সাঁওতালি, নেপালি, উর্দু এদেরকে তারা করেছিল। সেই সংখ্যাটা হচ্ছে 2510 জন। দেন তারপরে চলে আসে 9-2-2017 আনট্রেন বেঙ্গলি মিডিয়াম, সেখানে 26,830 জন টোটাল করেছিল। তো এক্ষেত্রে আমরা যদি টোটাল দেখি, সেটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে টোটাল 40,385 জনের একটা ইনিশিয়াল কিন্তু এমপ্যানেল লিস্ট কিন্তু তারা প্রথমে তৈরি করেছিল। এরপরে কি ঘটনা ঘটে, এরপরে বিভিন্ন কোর্ট চক্রে মারফত বিভিন্ন কোর্টের কেস কামারি 14-16 ব্যাচের ফান্ডা মানে পার্সুইং হিসেবে তারা ডিলেড করেছিল, তাদের অ্যালাউ করে দিয়েছিল। দেন আরও কিছু কোর্ট কেস বাগেরা বাগেরা, এগুলোর জন্য 6/4/2017 থেকে 21/9/2019 পর্যন্ত ধাপে 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 প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই বাসু রয় কোম্পানিকে তারা কী করলো, বিভিন্ন তালিকা পাঠাতে থাকলো। সেই তালিকা পাঠানোর বেসিসে প্রায় 2228, এটা সংখ্যাটা এক্স্যাক্টলি কিছুর নাম কমন আছে। তো এক্ষেত্রে 2208 জনের নামের তালিকা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পাঠিয়ে দিল এস্টার বাসু কোম্পানিকে। এস্টার বাসু কোম্পানিকে তাকে প্যানেলভুক্ত করে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠিয়ে দিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে অ্যাপ্রুভ করার পরে বিভিন্ন ডিপিএসসিতে দিয়ে দিল। তো টোটাল এই হচ্ছে সংখ্যাটা, একদিকে 40,000 সামথিং, পরবর্তীতে 42,000 ব্যাপারটা। এবার এখানে যেটা চলে আসবো, আরসি বাগচি ম্যাডামের রিপোর্টে কী আছে, সেই রিপোর্টে যদি আমরা দেখি, তো রিপোর্টে তিনি প্যারাগ্রাফ 4 সুন্দরভাবে বলছে, আই হামলি সাবমিটেড দ্যাট দ্য স্টেটিং ক্লিয়ারলি দ্য রিজন অ্যাজ টু ওয়াই দ্য অ্যাডিশনাল প্যানেল অফ 2016 রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ নট পাবলিশড এ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর মি। অর্থাৎ তিনিও জানেন না যে 5% প্যানেলটা কেন দেওয়া হয়নি। এর থেকে পুরো পরিষ্কার যে 5% প্যানেল দেওয়া হয় না, অ্যাডিশনাল প্যানেল বলতে ওই 40,000 পরে যে ফাঁক পকড়গুলো আছে সেগুলোতে নিয়োগ হয়েছিল, কিন্তু 5% রুল মোতাবেক 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু 7 বছরে আজকেও অধরা। ঠিক আছে, যেটা কিনা 2009 সালে আমরা দেখলাম কিছুদিন আগে প্যানেল বেরিয়েছিল, সে 9 সালের ক্ষেত্রে 5% প্যানেল দিয়েছে। 11,765 সম্পত্তি নিয়োগ হচ্ছে, সেখানে 5% প্যানেল বেরিয়েছে, মানে অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই 2016 সালে 42,990 রিক্রুটমেন্টে কিন্তু একবারের জন্য 5% প্যানেল কিন্তু কোথাও কেউ দেখেও নি, আর প্রকাশও পায়নি, আর থেকে নিয়োগও হয়নি। তো সেইখান থেকে দাঁড়িয়ে যেহেতু 2016 সালে রিক্রুটমেন্টের ট্রেন্ড তো সবাই চাকরি পেয়ে গেছে, নন ট্রেনরা যারা প্রার্থী ছিল, অর্থাৎ সেই রুলস মোতাবেক যারা নন ট্রেন তারা কিন্তু এই 5%-এর দাবিদার। অর্থাৎ তাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান লাগবে, টেটে তারা মানে পাস করতে হবে এবং 16 সালের রিক্রুটমেন্টে বসতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের আদার কোনো ট্রেনিং ডিগ্রি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। মানে এত বছর পরে আমি পিএইচডি করে আমি এখন শো করিয়ে দেবো, এটা হবে না। 2016 হিসাবে কিন্তু যার যা তখন স্ট্যাটাস ছিল সেই হিসাবেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে 2016 সালে বাকি যে নন ট্রেন রয়েছে সেখান থেকে 5% প্যানেলটা আসবে, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলছি শুধুমাত্র কোয়ালিফিকেশান টেট পাস হতে হবে এবং 2016 রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করতে হবে। তার সাথে আলাদা করে কোনো বিএড বা ডিএলএড এই যাবতীয় ডকুমেন্টের প্রয়োজন পড়বে না।
এবার আমরা দেখে নেব সেই রিপোর্টে আরও একটা বড় মেজর জিনিস আমাদের হাতে উঠে এসেছিলো, সেটা হচ্ছে মানে তিনি দিয়েছিলেন অ্যাকচুয়ালি আরসি বাগচি ম্যাডাম একটি রিপোর্ট তিনি পেশ করেছিলেন, যেখানে কতভাবে এই রিক্রুটমেন্টটা টোটালটা কন্ডাক্ট হয়েছিল তার অরিজিনাল কপি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যেহেতু বুঝতে অসুবিধা হবে, কারণ এই কপিগুলো তো সাপ্লিমেন্টারি এভিডেভিট হিসেবে তো কোর্টে দায়ের করা, এভিডেভিট হিসেবে দায়ের করেছিলেন তিনি। তো সেখান থেকে এর নির্যাসটা কী দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তো চলো দেখো, আমাদের যে টোটাল 20টা ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে যদি আমি ডিপিএসসি আছে, তার মধ্যে আমি আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই 8টে ডিস্ট্রিক্টে অতিরিক্ত নিয়োগ করে বসে আছে, মানে ভ্যাকান্সির তুলনায় অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। এই জেলাগুলোতে কিন্তু কোথাও গিয়ে ভ্যাকান্সি পেতে একটু অসুবিধা হতে পারে, যেগুলো তো কম আছে সেগুলো আলাদা ব্যাপার। তো দেখো, যেগুলো প্লাস আছে সেগুলো অতিরিক্ত নিয়োগ, যেগুলো মাইনাস আছে সেগুলো হচ্ছে সেখানে কম নিয়োগ করেছে, সুইটেবল প্রার্থী হয়তো পায়নি এরকম কিছু। তো মোদ্দা কথা, সেই অ্যাডিশনাল প্যানেল দিয়েও যেটা স্ট্যাটাসে দাঁড়াচ্ছে, দেখো আমরা প্রথমে করেছি টোটাল ভ্যাকান্সি কত রেকমেন্ডেড বাই দ্য বোর্ড, অর্থাৎ 3টে ইনিশিয়াল প্যানেলে কতজন করেছিল, তারপরে কতটা ভ্যাকান্ট থেকেছে, তারপরে যে 7টে অ্যাডিশনাল প্যানেল হচ্ছে সেখানে অতিরিক্ত যে কতজনকে নিয়োগ দেওয়া আছে, তারপরে কি স্ট্যাটাসটা দাঁড়াচ্ছে। রিমার্কসে আমরা ওখানে লিখেছি। তো আলিপুরদুয়ারের ক্ষেত্রে 14টা অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, বাঁকুড়ার ক্ষেত্রে 102টোতে অতিরিক্ত নিয়োগ করেছে, বীরভূমের ক্ষেত্রে 24টাতে অতিরিক্ত করেছে, বর্ধমানের ক্ষেত্রে 74টাকে এখনও নেয়নি। তো এইরকমভাবে যদি দেখতে, তোমরা এগুলো দেখে নেবে কার কী আছে। আমার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে, এগুলো কিন্তু রেকমেন্ডেশন, আবারও বলছি, এগুলোই কিন্তু ফাইনাল স্ট্যাটাসে ওখানে যে অতটা ফাঁকা আছে বা নন জয়েনিং আছে এটা নয়, এটা রেকমেন্ডেশন করেছে বোর্ড। এবার বোর্ড রেকমেন্ডেশন করে অনেকে কাউন্সিলিংয়ে যায়নি, অনেকে ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, তো সেই সংখ্যাটা কিন্তু নেহাতি ওখানে গিয়ে বাড়তে পারে। এই জন্য আমরা গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে RTI মোতাবেক, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মোতাবেক ডিপিএসসি যে ডাটা দিচ্ছে সেটাই অরিজিনাল ডেটা। যেমন উত্তর 24 পরগনার ক্ষেত্রে 663টা সিট, 661টা সিট এখনও পর্যন্ত ফাঁকা আছে টিল নাও, ওই রিক্রুটমেন্টের বেসিসে, অর্থাৎ ওই PTR WP নাম্বার, অর্থাৎ নোটিফিকেশন নাম্বার BPE 2202/2016 নোটিফিকেশনে কিন্তু এখনও উত্তর 24 পরগনা 663টা বা 61টা সিট ফাঁকা আছে, অর্থাৎ এগুলো নন জয়েনিং। এবার ওখানের যে সিট ছিল 4000 সামথিং, তার 5% হলে 275টা হয়, তো 275 জন কিন্তু ওই ডিস্ট্রিক্টের নিয়োগটা পাবে। তো এইরকমভাবে দেখতে গেলে যতটা নন জয়েনিং কত আছে সেটা দেখতে গেলে আমাদের RTI রিপোর্টগুলোর উপরেই ভিত্তি করতে হবে। এইখানে রিপোর্টটা অনলি ফর রেকমেন্ডেশন কতটা করা হয়েছে সেই রিপোর্টটা এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে মানে পর্ষদের তরফ থেকে একটা সব থেকে সর্বোচ্চ পদাধিকারী আমলা, তিনি এই রিপোর্টটা পেশ করেছেন, তার বেসিসে আমরা রিপোর্টটা বানিয়েছি। তো মোটামুটিভাবে পরিষ্কার 2150টা সিট আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে পেতে পারে, কত কোথায় ফাঁকা আছে, ওভার সিটগুলো নিয়ে কী করবেন, কোর্ট কী ডিরেকশন দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মোদ্দা কথা, 5% অ্যাডিশনাল প্যানেল মামলায় যেহেতু গেজেটে আছে, রুলসে আছে, এবং এটা 11765-তে হচ্ছে, 2009-এর ক্ষেত্রে হচ্ছে। 2009-এর ক্ষেত্রে কিন্তু আজকে 2022-এ নিয়োগ হলেও কিন্তু তার ক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো প্রয়োজনীয়তা পড়েনি। তো সেক্ষেত্রে কিন্তু পুরো পরিষ্কার রুলসে যখন যেভাবে নিয়োগ হওয়ার কথা ছিল সেই মোতাবেকই হবে। এবং এক্ষেত্রে আরও বলে রাখি, 2009-এর ক্ষেত্রে যেমন ওদের ক্রাইটেরিয়াতে ট্রেনিংয়ের কোনো গল্প ছিল না, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন গাইডলাইনের ট্রেনিং নিতে হবে, কিন্তু রুল মোতাবেক 2009 সালের হিসাবেই কিন্তু নিয়োগটা হয়েছে। যেমন সাউথ 24 পরগনা হলো, উত্তর 24 পরগনা হলো, মালদা হলো, এগুলো তো 5% দিয়েছে, তো 5% অ্যাডিশনাল প্যানেল দিয়ে কিন্তু নিয়োগগুলো হয়েছে। তো এক্ষেত্রে 2016 সালের ক্ষেত্রে 2150 জনে ভাগ্যের শিখে ছিড়বে যারা কিনা 2014 টেট পাস এবং 16 সালে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিল। আর ফার্দার কোনো ট্রেনিংয়ের ডিগ্রি এক্ষেত্রে প্রয়োজন পড়বে না, 2016 স্ট্যাটাস হিসাবেই তারা নিয়োগটা পাবে। এবার পিটিশনের ভিত্তিক হবে নাকি ইন জেনারেল হবে সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।